সো হ্যালো ক্লাস 10, ওয়েলকাম টু আর কে হোম টিউশন। আশা করছি তোমরা সব ভালো আছো। তোমার তো আর কিছুদিন পরে শুরু হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর প্রথম পরীক্ষা। তোমাদের অনেকে চিন্তায় আছো যে গণিত বিষয়ে 3টি চ্যাপ্টার যে দিয়ে দিয়েছি উপপাদ্য সাজেশন, সেই উপপাদ্যগুলি অনেকগুলি উপপাদ্য হয়ে গেছে। কোনগুলি মুখস্থ করলে ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা কোন পাবে চিন্তা করো না, ওই 3টির থেকে বাছাই করা মাত্র 4টি সাজেশন দেখে দিই। হ্যাঁ, 4টি সাজেশন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ওই 4টির মধ্যে তোমরা পরীক্ষার খাতায় লিখে আসবে, এটি আমার গ্যারান্টি দেখো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। চলো তোমাদের বেশি সময় নষ্ট না করে আজকে সেই 4টি সেরা বাছাই করা সাজেশন ঝটপট দেখি। ক্লাস 10 দেখো, তোমার জন্য যে উপপাদ্যের সাজেশনগুলো নিয়ে এসেছি বিশাল কমন এবং বাছাই করা সাজেশন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি প্রশ্ন মিস করো না। মাত্র তোমাদের 4টি প্রশ্ন দেখিয়ে দেবো। এই 4টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস যাও, 100% গ্যারান্টি তুমি 4টির মধ্যে কমন পাবে আর লিখে আসবে। ঠিক আছে, দেখো এক একটি প্রশ্ন ভালো করে দেখো। দেখো প্রথম হচ্ছে, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি তোমার পেজ নাম্বার পৃষ্ঠা বইয়ে 123 পেজে 34-এর উপপাদ্যটি ভালো করে প্র্যাকটিস করো। ওই উপপাদ্যটি পড়ার ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, অনেকে বলে যে উপপাদ্যের সাজেশন নেওয়া খুবই মুশকিল, কিন্তু না, তোমাদের উপপাদ্যে যে মাত্র 4টি সাজেশন দেখে দিচ্ছি, 4টি সাজেশন চোখ বন্ধ করে মুখস্থ করো, ওই 4টির মধ্যে কমন পাবে, বারবার বলছি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, আরো বেশি গুরুত্বপূর্ণ। একে বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটি তোমাদের পেজ অঙ্ক বইয়ের পেজ নাম্বার হচ্ছে 129 পেজের 35-এর উপপাদ্যটি ভালো করে প্র্যাকটিস করো। এই দুটোর মধ্যে তোমাদের একটি যে কোনো পড়ছে, 100% শিওর। দুটোর মধ্যে একটি যে কোনো পড়ছে, কিংবা তোমাদের দুটোই অলরেডি প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটি ছাড়া একদমই চলবে না। ঠিক আছে, দেখো কি আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটি তোমাদের গণিত বইয়ে 164 পেজের 38-এর উপপাদ্যটি ভালো করে প্র্যাকটিস করো। এই 3টির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। 4 নাম্বারটি তোমাদের করার কোনো প্রয়োজনই নেই, তাও করে রাখো। বাই চান্স তোমাদের যদি মিস হয়ে যায়, কিন্তু আমি বলছি মিস হবে না মানে মিস হবে না। তোমাদের মাধ্যমিক 2026 যে দাদা দিদিরা তোমাদের পাস করে এলো, তাদেরকে যে সাজেশন গুলো দিয়েছিলাম আমার পেজে অলরেডি ছাড়া আছে, প্রুফ সমেত দেওয়া আছে, তোমরা দেখে নিয়ে আসো। বলেছিলাম 4 নাম্বারটা তোমাদের পড়ছে, পড়ে গেছে। তোমাদেরও বলছি এই 3টের মধ্যেই কমন পেয়ে যাবে। যদি কমন না পাও তখন আমাকে কমেন্ট করে জানিয়ে যে হ্যাঁ 3টির মধ্যে কমন মিলেনি। 100% গ্যারান্টি বলছি কমন পাবে। ঠিক আছে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলি ভালো লাগছে তো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও, কারণ তোমাদের শুধু গণিত বিষয়ে প্রায় প্রতিটা সাবজেক্টে অলরেডি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়ে গেছে। সেইগুলো তুমি যদি না দেখে থাকো ওখানে যে দেখে নাও। ঠিক আছে, তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করেছে ব্যাস নয় এরূপ কোন যে কে যদি বৃত্তে কেন্দ্রগামী বিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই যে এর উপর লম্ব হবে। এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। ঠিক আছে, এই 4টির মধ্যে তোমরা কমন পাচ্ছ, আর বাড়তি কোনো তোমাদের উপপাদ্য মুখস্থ করার প্রয়োজন নেই বা প্র্যাকটিস করার প্রয়োজন নেই। এই 4টি তোমরা করে যাও, 4টির মধ্যে তোমরা 100% শিওর কমন পাচ্ছ আর লিখে আসছো।